ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই উপকৃত হবেন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, an equation is of the form dy by dx plus p of xy equal to q of x is called the linear differential equation। অর্থাৎ এই আকারের সমীকরণটাকে আমরা বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y. This is the linear differential equation of y. This is the linear differential equation of y. Again, dx by dy plus p of yx equal to q of y is called the linear differential equation of x. আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দুটি ফর্ম পেয়েছি, একটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ x, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y। dy by dx plus p of xy equal to q of x is called the linear differential equation of y, আর dx by dy plus p of yx equal to q of y is called the linear differential equation of x. If q of x or q of y equal to 0, then this will be homogeneous linear differential equation. Otherwise, if q of x and q of y are not equal to 0, then this equation is called the non-homogeneous linear differential equation. তাহলে আমরা এখানে জানতে পেরেছি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটি ফর্ম আছে। এই দুটি ফর্ম একটা হলো রেসপেক্ট টু এক্স, রেসপেক্ট টু ওয়াই। এটা কখন হোমোজিনিয়াস হবে, কখন নন হোমোজিনিয়াস হবে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব হাউ ক্যান উই সলভ দিস কাইন্ডস অফ প্রবলেম। কিভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলিউশন করব। আমরা দেখে নিচ্ছি এখানে dy by dx p of xy equal to q of x। এর সলিউশনটা কি হবে, অর্থাৎ ফাইন্ড the general solution of dy by dx plus p of xy equal to q of x। আমরা এটা একটু করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই আকারের সমীকরণটার জেনারেল সলিউশন কিভাবে আমরা বের করব। সলিউশন dy by dx plus p of xy equal to q of x। ইকুয়েশন নম্বর 1। অনেক সময় থিওরিতে এরকম আসে, অনার্সের মেজরে নন মেজরে আসে, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন dy by dx plus p of xy equal to q of x। অর্থাৎ দিস ইজ দ্য নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ x অফ y। এটা আমরা জেনারেল সলিউশনটা কিভাবে বের করব আমরা দেখি। জেনারেল সলিউশন বের করার আগে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা চিনে নেব। আর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন বের করার আগে অবশ্যই প্রথমে আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে নিতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, নাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 1 is e to the power integration p of x d of y, e to the power integration p of x d of x. This is the linear differential equation of y, hence its integrating factor is
ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স। ইফ দিস ইজ, যদি এটা যদি আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ, অর্থাৎ ওই ফর্মটা হতো যে ডিএক্স বাই ডিওয়াই, যদি আমরা এটা এ ফর্ম হয় যে ডিএক্স বাই ডিওয়াই প্লাস পি অফ ওয়াই এক্স ইকাল টু কি অফ ওয়াই, এটা যদি হয় তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করবো আমরা কি, ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ ওয়াই ডি অফ ওয়াই। এখন now multiplying equation 1 by e to the power integration p of x d of x, অর্থাৎ মূল ইকুয়েশন থেকে তাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণন করে দেব। গুণন করে দিলে আমাদের মোটামুটি এটা একটা প্রসেস, সেকেন্ড প্রসেস অফ সলিউশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স ডিআই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স ইকাল টু ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স আর পি অফ এক্স। বাস, আমরা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণন করে দিয়েছি। এবার আমরা কি করব, এবারে পুরো জিনিসটাকে আমরা একটা ফর্মের ভিতর লিখতে পারি, এটাকে আর ইন্টিগ্রেশন করে দিতে হবে। সেই ইন্টিগ্রেশন সহজীকরণ করার জন্য আমরা লিখব যে ddx অফ e to the power integration p of x d of x y e to the power integration p of x d of x আর q of x। ডান পাশে যা আছে দিস উইল বি রিমেইন আনচেঞ্জ। বাম পাশেরটাকে আমরা এভাবে যদি লিখি, অর্থাৎ ইউ-ভি মেথডে যদি আমরা লিখি ইউ আর ভি, তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কিন্তু আগেরটাতে চলে যাব। ইউ ডিডিএক্স অফ ভি, তার মানে ডিআই বাই ডিএক্স প্লাস ভি ডিডিএক্স অফ এটাকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স। আচ্ছা, এখন হলো আমরা এক কাজ করব, এখন আমাদের যে কাজটা হবে ইন্টিগ্রেশন করে দেবো, আমরা এটাকে ইন্টিগ্রেটিং করে দেবো বোথ সাইডে। ইন্টিগ্রেটিং করে দিলে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কেটে যাবে, থাকবে হলো y e to the power integration p of x d of x equal to p of x integration e to the power integration p of x d of x। ইন্টিগ্রেশন করে দিলে ইন্টিগ্রেশনের সাথে ডিফারেন্সিয়েশন কেটে যায়, কেটে গেলে থাকবে আমার এটা, আর এর পাশে আমরা একটা ইন্টিগ্রেশন করে দেব, এখানে একটা d of x লিখবো, ইন্টিগ্রেশন d of x প্লাস c। তাহলে দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু y। তাহলে আমরা এটাকে লিখতে পারি শর্ট নোটে, কি লিখতে পারি সলিউশনটা, শর্ট নোট অফ সলিউশনটা এরকম হয় যে y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু, আমরা এটা আগে লিখতে পারি, পরে লিখতে সমস্যা নাই, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স প্লাস সি। এটা হলো আমাদের শর্ট নোট অফ সলিউশন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই। যদি রেসপেক্ট টু ওয়াই হয় তাহলে আমরা এখানে ওয়াই লিখবো, যদি রেসপেক্ট টু এক্স হয় তাহলে আমরা এখানে এক্স লিখবো, ও পাশে পি অফ ওয়াই হবে ডি অফ ওয়াই হবে। এভাবে আমাদের জেনারেল সলিউশন আমরা বের করে ফেলবো। এখন হলো আমাদের একটা সলিউশন দিয়ে দেখি আমরা কিভাবে মূলত আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলিউশন করতে পারি। প্রবলেম একটা পড়বো আমরা, দেখি
সেই প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করতে পারি। cos square x dy by dx plus y equal to tan x, বাস এটা হলো আমাদের প্রবলেম সলিউশন। given equation cos square x dy by dx plus y equal to tan x। নম্বর 1 আমরা প্রথমে দেখব, পরীক্ষায় কখনো বলা থাকবে না যে সলভ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হুবহু বলা থাকবে সলভ দ্য ফলোইং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বড় জোর বলা থাকতে পারে অথবা নাও থাকতে পারে, বলা সলভ দ্য ইকুয়েশনস এনি 2 আর এনি 3। তাহলে আমরা ইকুয়েশনটা লিখে ফেলছি। এবার আমরা দেখি ইকুয়েশনটা কোন ক্যাটাগরিতে আছে। dy বাই dx প্লাস p of xy ইকুয়াল টু q of x লেখার মতো আছে, কিন্তু dy বাই dx এর আগে আবার কিছু একটা আছে। এটা থাকলে আবার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় না। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আকারে প্রায় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো আছে, কিন্তু একটু তফাৎ আছে। এটাকে আমরা রিমুভ করতে পারি। কি করব আমরা cos স্কয়ার x দ্বারা ভাগ করে দেব। প্রত্যেকটা টার্মকে যদি ভাগ করে দিই তাহলে y cos স্কয়ার x দ্বারা ভাগ করে দিলে হবে sec স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x, এখানে হবে sec স্কয়ার x tan x। এবার আমরা দেখি এটা হয় dy বাই dx প্লাস p of x এগুলো কি হবে। দিস ইজ দা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দা ফর্ম dy by dx plus p of x y equal to q of x এই আকারে। অর্থাৎ দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y। এটা y এর একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, জেনারেল ফর্ম এই ফর্মে আছে। তাহলে আমরা কম্পেয়ারিং 1 and 2 একটা অঙ্ক করলে আমরা সব অঙ্ক বুঝে করতে পারবো। কম্পেয়ারিং 2 and 3 উই গেট, আমরা লিখতে পারি dy by dx p of x সমান কত, p of x সমান হবে sec স্কয়ার x, আর q of x সমান কত হয় sec স্কয়ার x tan x, tan x।